টাকার লুজ নোট দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন লুজ নোট এই ধরনের। তো আপনাদের কাছে থাকলে এমনি ভালো কন্ডিশন হলে আমরা নিয়ে নিই, কারণ মানুষ অনেক দূর থেকে আসে। এইরকম লুজ নোট থাকলে আমি এগুলো সব যেমন 300-400 টাকায় কিনে নিয়েছি এইগুলো। এখন এগুলো কিন্তু অনেকে ইউটিউবে বা ফেসবুকে বলে থাকে এগুলো অনেক টাকা দাম। আপনারা এরকম লুজ নোট আপনার কাছে কিনতে চান তাহলে আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার কাছে কয়েন নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। রাত্রে ফোন করে যদি আপনারা না পান আমাকে, কোনো অসুবিধা নেই। থাকি নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে, মনে করেন টোটো স্ট্যান্ডে সবাই আমাকে চেনে, চলে আসবেন। 5 টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছেন, 3টে বান্ডিল দেখতে পাচ্ছি, ভালো করে দেখুন। এইরকম বান্ডিল যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের বান্ডিল বিক্রি হয়। এগুলো কী দাম আছে? এগুলো 500 টাকার বান্ডিল, 600, 700, 800। অনেক ইউটিউব আর ফেসবুকে 5 টাকার নোট নিয়ে লক্ষ 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 টাকার কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে মিথ্যে বাবদ। যে লক্ষ লক্ষ বা 5 লাখ টাকা করে হতো একটা পিস, তাহলে আমি এখানে কত লাখ টাকা আছে। সেগুলো যেগুলো আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা, সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। তারপরে এই যেটা দেখতে পাচ্ছি, কিছু কয়েন দেখতে পাচ্ছি, 1 রুপি ইন্ডিয়া, 1 টাকার কয়েন, ভালো করে দেখুন। এই যে কন্ডিশনগুলো কিন্তু খারাপ। 1 রুপি ইন্ডিয়া 1918, এই ধরনের কয়েন কী দাম আছে? 1000, 1200, 1300, 1400, 1500 টাকা বিক্রি হয়। এখন বিক্রি হবে। এখন এরকম কয়েন এসে যদি বলেন দাদা আমাকে 1500 টাকা দিতে হবে, কিন্তু হবে না, এগুলো কন্ডিশন খারাপ। ভালো করে দেখুন, কয়েনে কিন্তু 4টে কন্ডিশন যা আছে, এটা সব হচ্ছে জর্জ পিপকিংয়ের কয়েন। জর্জ পিপকিংয়ের একটা কয়েন আছে দামি, সেটা হচ্ছে 1911 সাল দামি। 1911 সাল কিন্তু দামি হয়ে থাকে জর্জ পিপকিং। এখন এই কয়েন নিয়ে যারা এসেছেন তাদের একটু পরিচয় আপনারা দেখে নিন, যে কোথা থেকে ওনারা আমার কাছে এসেছেন। কোথা থেকে আসছেন? আমি সোদপুর ঘোলা থেকে এসে। সোদপুর থেকে? সোদপুর ঘোলা। বেশ। আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? প্রায় মাস 3-4 ধরে। আচ্ছা, সোদপুর থেকে আপনি কি চেনেন নাকি রথিন দা, জয়ন্ত দা? সোদপুর ওরাও ওখান থেকে এসেছিল। রথিন দা নামগুলো খুব পরিচিত লাগছে। এসে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? খুব ভালো। কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। বেশ, আরো সবাই আসুক, আমি চাই এটাই। আমি ভিডিও করতে চাইছিলাম না। আর এখানে এসে কি দেখলেন আপনি বলুন? এখানে একদম পুরো পরিষ্কার, কোনো ইসে নেই। কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। আর প্রচুর ভিড় তো আসতে পারে। আর এখানে প্রচুর ভিড় হয়েছিল তো? মোটামুটি লোকজন ভালোই আছে। বেশ। আর এই যে দেখুন আমাদের এই যে একজন দেখুন ইনি এসেছেন। কাকাবাবু আপনার একটু বলুন কোথা থেকে আসছেন? হ্যাঁ, ব্যারাকপুর। আপনি ব্যারাকপুর থেকে আসছেন, উনি সোদপুর থেকে আসছেন। পাশাপাশি কেমন লাগছে বলুন এখানে এসে? আমরা সততা তো আমি ইউটিউবে খুবই দেখি। খুবই দেখেছেন? হ্যাঁ, এবং আমরা সততা যেমন, আর ঠিক আমরা পরিবেশটাও ঠিক তেমন। পরিবেশটাও তেমন, খুব সুন্দর। মানে আপনি লোকদেরকে কি বলতে, আমরা যে বাড়ির পরিজনরাও ঠিক একদম তাই। মানে আপনি আমার এখানে কিছু হলো কি না হলো সবই কপালের ব্যাপার। কপালের ব্যাপার, এটা হচ্ছে কথা। আর আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন? আসতে বলছেন তো? হ্যাঁ, এই আমরা কথা বলবো চুপ করে, তাই তো? মানুষ খারাপ ব্যবহার পেলে তবে তো তাকে বলবে খারাপ। আর কাকাবু আপনি কোথায় এসেছেন একটু বলুন, কোথায়